নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও এসে হাজির হয়েছি বেগুন পোড়া বা বেগুন ভর্তার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব বেগুন ভর্তা। এর জন্য আমি দুটো বেগুন নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি বেগুনে সরষের তেল মাখিয়ে নেব। বেগুনটাকে পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে। হাই ফ্লেমে পোড়াতে গেলে ওপরে বেগুনটা পোড়া হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে। একটা সাইড পোড়া হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। একটা সাইড পোড়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো ফ্লেমে বেগুনটা পুড়িয়ে নেব। দুপাশই বেশ ভালো করে পোড়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা করে নেব, তারপর খোসা ছাড়িয়ে নেব। আর লাগছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা সরষের তেল, স্বাদ মতো লবণ। বেগুন থেকে বোটা আমি বাদ দিয়ে দিয়েছি। বেগুন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব লবণ, কাঁচা সরষের তেল, পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম। লবণের সাথে লঙ্কা বেশ ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ভাজা লঙ্কাও ব্যবহার করতে পারেন। সরষের তেলে লাল লঙ্কা ভেজে নিয়ে এই বেগুন ভর্তায় অ্যাড করতে পারেন। আমি এভাবে তৈরি করি, আমার এভাবেই খেতে ভালো লাগে। বেগুন ভর্তা বা বেগুন পোড়া রেডি। বেগুন পোড়া বা বেগুনের ভর্তা রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি।
এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে, রুটির সাথে। এই ভর্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।